নমস্কার। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অমৃত কথা চ্যানেলে আমার সকল শ্রোতাবন্ধুকে জানাই স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করছি শ্রীমা সারদা প্রসঙ্গে কিছু কথা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীমা সম্পর্কে এ জাতীয় উক্তি বারবার করেছেন। তিনি বলেছেন, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, ও জ্ঞান দেয়নি মহাবুদ্ধিমতী, ও কি যেসে ও আমার শক্তি। শ্রীমা সারদাও অনেক স্থলেই বলেছেন তিনি এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ অভিন্ন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে উদ্দেশ্য সিদ্ধির জন্য অবতীর্ণ হয়েছিলেন, শ্রীমাও সেই উদ্দেশ্যকে রূপায়ণে এবং প্রচারের জন্যই এসেছিলেন। দুই দেহে আবির্ভূত হলেও ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং মা সারদা এক এবং অভিন্ন। একই ধর্ম প্রচারের জন্য একই দিব্য ঐশ্বরীয় সত্তা পৃথকভাবে পুরুষ এবং নারী দেহে জন্মগ্রহণ করলেন। উভয়েরই জন্ম অতি মানবীয় দিব্যভাবে। ক্ষুদিরামকে স্বপ্নে দেখা দিয়ে গদাধর বিষ্ণু প্রবেশ করলেন চন্দ্রমণির গর্ভে, তেমনি মহাশক্তি মহামায়াও শ্যামাসুন্দরী দেবীকে দিব্য দর্শন দিয়ে প্রবেশ করলেন তাঁরই উদরে। অবতারের জন্ম কর্ম সবই দিব্য, অতি লৌকিক। এরা মানুষ হলেও দেবতা, আর দেবতা হলেও মানুষ। এই দেব মানব লীলা থেকেই মানুষ পায় ঐশ্বরীয়ভাবে উন্নতি হবার শিক্ষা এবং প্রেরণা। শ্রীমা সারদার দিব্য জন্ম কাহিনী। রামচন্দ্র মুখোপাধ্যায় অর্থ উপার্জনের চেষ্টায় ছিলেন কলকাতা শহরে। শ্যামাসুন্দরী দেবী তখন গেছেন সেই অবসরে বাপের বাড়ি শিহর গ্রামে। একদিন অসুস্থ অবস্থায় অন্যান্য গ্রাম্য মহিলার মতো সন্ধ্যাকালে তিনি গেছেন পুকুর পাড়ে শৌচকর্মের জন্য। শৌচে বসে তিনি আরও অসুস্থ বোধ করতে লাগলেন, প্রায় সংজ্ঞাহীন অবস্থা। এমন সময় কুমারদের হাঁড়িকুড়ি তৈরি করার স্থানের কাছে ঝনঝন শব্দ শুনে চমকে উঠলেন। তাকিয়ে দেখলেন সামনের বেলগাছ থেকে একটি শিশুকন্যা নেমে এলো এবং তার নরম কোমল দুটি হাত দিয়ে শ্যামাসুন্দরী দেবীর গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। শ্যামাসুন্দরী দেবী অজ্ঞান হয়ে পড়লেন। কি যে একটা হয়ে গেল তা তিনি বুঝতে পারলেন না। জ্ঞান ফিরলে অনুভব করলেন যেন তার উদরটি ভার বোধ হচ্ছে এবং ওই কচি মেয়েটি তার গর্ভে সন্তানরূপে প্রবেশ করেছে। শ্রীমা সারদা না আসলে আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের ধর্মবোধের যথার্থ পরিচয় পেতাম না। আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ যদি শ্রীমার দিব্যভাবের জ্ঞান আমাদের না দিতেন, তাহলে আমরা শ্রীমার মহিমাকে যথাযথভাবে উপলব্ধি করতে পারতাম না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দিলেন মা সারদার জ্ঞান, আবার শ্রীমা সারদা দিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের জ্ঞান। উভয়ের এই পারস্পরিক জ্ঞানদানের ফলেই আমরা বুঝতে পারছি ঠাকুর শ্রীরামকৃষ্ণের যুগধর্মকে, শ্রীরামকৃষ্ণকে এবং তার মিশনকে। বিভিন্ন প্রসঙ্গে সাধারণ মানুষকে শ্রীমার মহিমা সম্পর্কে সচেতন করার জন্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই উক্তি বারবার করেছেন। তিনি বলেছেন, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, ও জ্ঞান দেয়নি মহাবুদ্ধিমতী, ও কি যেসে ও আমার শক্তি। একবার ভাগ্নে হৃদয় শ্রীমাকে অবজ্ঞা করলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে সাবধান করে বলেছেন, এর ভিতরে অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভিতরে যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস, কিন্তু ওর ভিতরে অর্থাৎ শ্রীমার ভিতরে যে আছেন সে ফোঁস করলে তাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রক্ষা করতে পারবেন না। অন্য এক সময়ে বলেছেন, নহবতে যে আছে সে যদি কোনো কারণে কারো উপর বিরূপ হয় তো তাকে রক্ষা করা আমার সাধ্যাতীত। পরমা প্রকৃতির সঙ্গে পরম পুরুষের মিলন। যুগাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণ দিব্যভাবে জন্ম নিলেন কামারপুকুরে। তার শক্তি সারদাও দিব্যভাবে জন্ম নিলেন জয়রামবাটিতে। উভয়েরই অবতরণের উদ্দেশ্য এক, নবযুগ ধর্ম স্থাপন করা। উভয়ের মিলন হল
এক অতি লৌকিক উপায়ে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও মা শারদা উভয়ে পৃথক স্থানে এবং পৃথক সময়ে মানবী রূপে জন্মগ্রহণ করলেও তারা তাদের দৈব স্বরূপে বিস্মিত হননি এবং পরস্পর জানতেন কে কোথায় আছেন এবং কিভাবে তারা মিলিত হবেন। বিশ্ববাসীকে আধ্যাত্মিক জ্ঞানদানের জন্য তাদের মিলন এবং মিলিত ত্যাগ, বৈরাগ্য, প্রেমময় জীবনের দৃষ্টান্ত প্রদর্শন তাদের অবতার লীলার অপরিহার্য কর্মাঙ্গ ছিল। তারা অতি লৌকিক শক্তির বলেই পরস্পরকে বরণ করে নিয়েছিলেন। তাদের নিজস্ব নির্বাচনেই তারা বিবাহিত জীবনে পতি পত্নী রূপে মিলিত হয়ে এক আদর্শ দাম্পত্য জীবনের দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। মা শারদা কিভাবে তার পতি নির্বাচন করেছিলেন। একবার 2 বছরের গৌরীকন্যা শারদা মা শ্যামা সুন্দরীর সঙ্গে মামার বাড়ি শিহরে গেছেন কীর্তন শুনতে। তিনি এক বয়স্কা রসিক মহিলার কোলে বসেছিলেন। কীর্তন শেষে মহিলাটি রসিকতা করে মা শারদাকে জিজ্ঞাসা করলেন, এই যে এত লোক রয়েছে, এর মধ্যে কাকে তোর বিয়ে করতে সাধ হয়? মা শারদা তার ছোট্ট হাতখানা তুলে দেখিয়ে দিলেন গদাধর অর্থাৎ গদাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের দিকে। এক কথায় তিনি হয়ে গেলেন স্বয়ংবরা। ঠিক তেমনিভাবেই দক্ষিণেশ্বরে একের পর এক নানা সাধনাকালে শ্রীরামকৃষ্ণের শরীর এবং মনের এক অস্বাভাবিক পরিবর্তন ঘটে। তার এলোমেলো চালচলন দেখে সাধারণ লোক, এমনকি তার পরিবারের লোকেরাও মনে করলেন যে গদাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। যৌবনকালের এ জাতীয় পাগলামি বিয়ে দিলেই সেরে যাবে মনে করে সবাই নানা স্থানে তার জন্য পাত্রীর সন্ধান করতে ব্যস্ত হয়ে উঠলেন। কোথাও পাত্রী পাওয়া যাচ্ছে না দেখে ভাবাবেশে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজেই বলে দিলেন, নানা স্থানে ঘুরে কিছুই হবে না, যাও জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে গিয়ে দেখো গে, বিয়ের জন্য কনে সেখানে কুটো বাঁধা আছে। এমনিভাবেই 24 বছর বরের সঙ্গে 6 বছরের কনের বিয়ে হয়ে গেল। পুরুষ প্রকৃতির মিলন হয়ে গেল। শক্তিকে লাভ করার জন্য পরম পুরুষের 300 টাকা অর্থদক্ষিণা দিতে হয়েছিল। পুরুষের চেয়ে প্রকৃতি সত্ত্বই প্রধানা। এ দিব্য বিবাহ মিলন বিশ্বের আধ্যাত্মিক জ্ঞানদানের একটি বিশিষ্ট এবং গুরুত্বপূর্ণ লীলা। জ্ঞানদায়িনী শারদার শক্তির একটি বিশেষ প্রকাশ হচ্ছে মাতৃভাব। এই মাতৃভাব প্রচারের জন্যই ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে লীলা সঙ্গিনী রূপে এনেছিলেন এবং তার তিরোধানের পরও তাকে এই মাতৃভাব প্রচারের জন্য রেখে যান। মা শারদা ছোটবেলা থেকেই মাতৃমূর্তি, দয়ার প্রতিমা। সকলের প্রতিই তার মাতৃভাব। পশু পাখি, ছোট ছোট ভাই, পাড়ার খেলার সাথী, সকলের প্রতি তার মাতৃভাব। অনাত্মীয়, দিন দুঃখী, দুর্ভিক্ষে ক্ষুধা পীড়িত লোকেদের প্রতি মা শারদার করুণা এবং মাতৃভাবের প্রকাশ পেয়েছিল 1864-65 খ্রিস্টাব্দের দুর্ভিক্ষ ও অন্নকষ্টের সময়। পিতা রামচন্দ্র দরিদ্র হলেও তিনি ছিলেন অতি দয়ালু। দুর্ভিক্ষের সময় তিনি নিজের জন্য সঞ্চিত সামান্য ধান, চাল, ডাল যা সঞ্চয় করে রেখেছিলেন তা দিয়ে খুললেন অন্নসত্র। মা শারদা ও শ্যামাসুন্দরী চালে ডালে হাড়ে হাড়ে খিচুড়ি রাঁধতেন আর দলে দলে ক্ষুধার্ত লোক এসে তা খেয়ে তৃপ্ত হয়ে যেত। ক্ষুধার্ত মানুষের পাতে যখন খুব গরম পাতলা খিচুড়ি ঢেলে দেওয়া হতো, তখন ছোট্ট মাতৃরূপা শারদা তার ছোট্ট হাত দিয়ে পাখার বাতাস করে তা জুড়িয়ে দিতেন। ঠিক মা যেমন নিজ সন্তানদের দেয়, তেমনি কেউ তাকে বাতাস করতে বলেনি। নিজের মাতৃভাবের করুণা ও প্রেরণাতেই তিনি বিশ্বজননী সেজেছিলেন। ছোট ছোট ভাইদের প্রতিও বালিকা শারদার মাতৃভাব ছিল। মা শ্যামাসুন্দরী গৃহস্থালির ভারী ভারী কাজগুলো করতেন, কিন্তু ছোট ভাইদের খাওয়ানো, শোয়ানো, আমোদানন্দে স্নান করানো, ঝগড়া বিবাদ মিটানো, এসবই করতেন তাদের মাতৃসমা দিদি শারদা। খেলার সাথীদের কাছেও তিনি ছিলেন মাতৃসমা।
সবার ঝগড়া বিবাদ মিটিয়ে তিনি সকলকেই মায়ের মতো স্নেহ আদর করতেন। এই মাতৃভাবের জীবন চর্চাই ছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক চেতনার একটি বিশেষ প্রকাশ, তার পরিপূর্ণ আধ্যাত্মিক ভাবের প্রকাশ। তিনি মা, সকলের মা, কোনো গুরুপত্নী নন, পাতানো মা নন, সত্যিকারের মা। তিনি সতেরো মা, অসতেরো মা। জয় মা। আজকের শ্রীমা সারদা প্রসঙ্গ এই পর্যন্ত। আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে অন করবেন। আজকের শ্রীমা সারদা প্রসঙ্গ আপনাদের ভালো লাগলে এটিকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।